নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালোই আছো। আজ বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম বাচ্চা দুটোকে নিয়ে কোথাও একটু ঘুরতে। হ্যাঁ, সাথে বাচ্চারা বন্ধু তো কী হয়েছে, তাদের মা বাবারাও বন্ধু, তাই তারাও একটু তাদের সাথে বেরিয়ে পড়েছিল। আজকে আমরা ওদেরকে একটু খোলা মাঠে ছেড়ে দিয়েছিলাম। দেখো, প্রিন্সেপ ঘাটের এই মাঠে গিয়ে ওরা আনন্দ করছে। ওদের আনন্দ দেখে আমাদের মনটা ভরে গেছিলো। দুজনে দুজনকে পেয়ে পাগল হয়ে গেছিলো। দেখো, মাঠের মধ্যে বসে পড়ছে, দৌড়ে পড়ছে, সেই কী অবস্থা! অনেক বুঝিয়ে বাঝিয়ে আমরা ওদেরকে নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে একটু সুন্দর ভিউ দেখে 4টি ছবি তুললাম। ও বাবা, কি ছবি তুলবো! দেখো ওদের অবস্থা, ওখানে গিয়েও শুরু হয়ে গেছে। যা শুরু করেছে, তারপর আমরা একটু হাঁটতে চেষ্টা করলাম যে চল তোরা একটু খেলাধুলা ছেড়ে হাঁট। দেখো, ওরা যাতে না দৌড়ে যায় তার জন্য ওদের বাবারা একটু কোলে নিয়ে নিয়েছিল। আবার খানিকটা যাওয়ার পর দুজনে আবার হাত ধরে ধরে হাঁটতে লাগলো। ওরা অন্য সময় একা একা না হাঁটলেও বন্ধুদের পাশে পেয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, তাই না? ওদেরকে দেখে সেটাই মনে হচ্ছিল, আমরাও ছোটবেলায় এরকম বন্ধুদের সাথে কত আনন্দই না করেছিলাম। খানিকক্ষণ ঘোরাফোরা হয়ে যাওয়ার পর ওদেরকে একটু খিদে পেয়ে গেছিলো বলে কিছু টুকটাক খাবার কিনে দিয়েছিলাম যাতে ওরা একটু খেয়ে নেয়। তারপর আর কি, অগত্যা শপিং মলের বাচ্চা এরা আজকালের, কতক্ষণ আর মাঠে রাখতে পারবে। শপিং মলে নিয়ে গেছি, দেখো সেখানে কি অবস্থা, একই গাড়িতে দুজনে মিলে বসবে, গাড়িটা না ভেঙে দেয়, আমরা তো ভয়েই আধখানা হয়ে গেছিলাম। তারপর দেখো, তিতিক্ষা কি সুন্দর ট্রেন চড়ছিল। আমার মেয়ে আবার এসবই ভীষণ ভয়, ও কোনোভাবেই এসবে ওঠে না। ও দূর থেকে দেখবে তবু আচ্ছা, কেন জানি না ওর এই ভয়টা আমি কাটিয়ে উঠতে পারিনি। ও দূর থেকে দেখে এনজয় করে, কিন্তু কিছুতেই কাছে যায় না। তারপর দেখো ওরা কি সুন্দর চেয়ারের তলায় লুকিয়ে লুকিয়ে হাইড অ্যান্ড সিক খেলছিল। দেখে বেশ মজা লাগছিল। কিন্তু দেখো, আমার মেয়ে আবার আর একজন চেয়ারের তলায় ঢুকতে গিয়ে কি অবস্থা, থেবড়ে বসেই পড়েছে পুরো। যাই হোক, এদের এইসব খেলা দেখে বেশ মজাই লাগছিল। কিন্তু যাই বলো, এই যে সেই গাড়িগুলো যেগুলোর কথা বলছিলাম, ওরা ভাঙতে ভাঙতে না, তারপর দেখলাম আমরা এই গাড়িগুলো আস্ত রেখেছে। যাই হোক, আমরা একটু বাঁচলাম, ধরে প্রাণ এল। ওই দেখো, সব দুজনে মিলে একটা গাড়িতেই উঠবে, কিছুতেই দুজনে আলাদা আলাদা গাড়িতে বসবে না। তখন থেকে ওরা এই করে গেছে, দুজনে মিলে। এবারে ও নেমে যেই অন্য গাড়িতে যাচ্ছে, তিতিক্ষাও ওখানেই যাবে। ওরা এইভাবেই ওখানে এনজয় করেছে। যাই হোক, আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি, যেভাবে ওরা এনজয় করছে করুক, ওরা ওদের মধ্যে ওদের আনন্দ করুক। এত হুড়োহুড়ির পর দেখো কিভাবে ওদেরকে ধরে আনা হয়েছে একটু খেতে বসানোর জন্য। এই যে এসে গেছে ওনাদের পিৎজা। নাও, দুই বন্ধু বসে পড়েছে পিৎজা খেতে। মহা আনন্দে পিৎজা খাচ্ছিল জানো তো ওরা। আর ওদেরকে একটু শান্ত করে বসিয়ে রাখার জন্য কিছু খাবার দেওয়াটা খুব জরুরি। যাই হোক, ওদের সাথে সাথে আমরাও কিছু খেয়ে নিলাম এবং একসঙ্গে সবাই মিলে খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এলাম। সত্যি বলছি, ভীষণ সুন্দর কাটলো আজকের এই বিকেলটা। আমাদের সবার মনে থাকবে আশা করি, ওদের বন্ধুদের এবং আমাদেরও।